গাইস, আজ একটা রিমোট কন্ট্রোল লাইট বানিয়েছি, বেসিক টেকনিশিয়ান। এর জন্য প্রথমে নিয়েছি কিছু প্লাস্টিক শিট। এগুলো সাইজ হচ্ছে সাইডে 1 সেন্টিমিটার এবং লম্বায় 9 ইঞ্চ। এখন এর উপরে স্কেল দিয়ে 1 ইঞ্চি বরাবর মার্কিং করে নিব এলইডি লাগানোর জন্য। একে একে সবগুলোতে মার্কিং করা হয়ে গেলে মাপ বরাবর সোল্ডারিং আয়রন দিয়ে দুটো করে গর্ত করে নিব। একইভাবে প্রত্যেকটাই গর্ত করা হয়ে গেলে এখন এলইডি লাগাতে হবে। আমি এখানে 3টে কালারের এলইডি ইউজ করব, গ্রিন, রেড এবং ব্লু। এখানে লাগানোর সময় প্রথম এলইডিটা রেড কালারে দিয়েছি, দ্বিতীয়টা ব্লু এবং তৃতীয়টা গ্রিন। এভাবে প্রত্যেকটাই কালার ম্যাচিং করে এলইডি গুলো লাগিয়ে নিব। এখানে সবগুলোতে আমার এলইডি লাগানো কমপ্লিট। এরপর নিয়েছি একটা টিউব লাইটের চেন। এখন এটা গোল করার জন্য দুই মাথায় ফেভিকুইক লাগিয়ে জুড়ে দিয়েছি। এটার মজবুতি বাড়ানোর জন্য দুটো প্লাস্টিক নিয়ে দুই সাইডে কিছুটা এভাবে লাগিয়ে দিব। এখন এটা দেখতে কিছুটা এমন হয়েছে এবং এর মজবুতিটাও অনেকটা বেড়ে গেছে। এইরকম একই সাইজে আমি মোট 2 পিস বানিয়েছি। এর সঙ্গে এরকম 5 ইঞ্চি হাইটের একটা স্ট্যান্ডও বানিয়ে নিলাম। এখন স্ট্যান্ডটা চাকার মাঝ বরাবর ফেভিকুইক দিয়ে আটকে দিব। এরপর নিয়ে নিলাম একটা ছোট রাউন্ড শেপ প্লাস্টিক। এখন এটার সঙ্গে ফেভিকুইক দিয়ে স্ট্রিপ গুলো সমান বরাবর গ্যাপ রেখে একটা একটা করে লাগিয়ে নিব। এখানে সবগুলো লাগানো হয়ে গেলে গার্ড হিসাবে উপরে আরো একটা প্লাস্টিক ফেভিকুইক দিয়ে আটকে দিব। এখন আমাকে এলইডি গুলো কানেকশন করতে হবে। এটা 12 ভোল্টে চালানোর জন্য আমাকে 4টে করে এলইডি সিরিজে কানেকশন করতে হবে। যেমন 1 নম্বর এলইডির নেগেটিভ 2 নম্বর এলইডির পজিটিভে কানেক্ট হবে, আবার 2 নম্বর এলইডির নেগেটিভ 3 নম্বর এলইডির পজিটিভে কানেক্ট হবে এবং 3 নম্বর এলইডির নেগেটিভ 4 নম্বর এলইডির পজিটিভে কানেক্ট করে দিতে হবে। তাহলে একটা চেন তৈরি হয়ে যাবে। এইভাবে প্রতিটা স্ট্রিপে দুটো করে চেন তৈরি হবে। এখন সব এলইডি গুলো কানেকশন করা হয়ে গেলে প্রত্যেক জয়েন্টের জায়গাতে সোল্ডারিং করে দিব। সোল্ডার করা হয়ে গেলে এখন প্রতিটা চেনের উপরের সাইডটা নেগেটিভ এবং নিচের সাইডটা পজিটিভ। এখন এখানকার দুই চেনের পজিটিভ একসঙ্গে কানেক্ট করে দিব। এর জন্য আমি মাপ বরাবর 9 পিস জাম্পার ওয়্যার নিয়েছি। এখন ওয়্যারের দুই মাথা দুই চেনের পজিটিভে কানেক্ট করে দিব। এইভাবে আমি প্রতিটা চেনের পজিটিভ একসঙ্গে কানেক্ট করে নিলাম। এরপর নিয়ে নিলাম একটা এলইডি কন্ট্রোলার। এটার মাধ্যমে এলইডি গুলোতে অনেক রকমের ডিজাইন দেওয়া যাবে। এখন আমি এটা ফেভিকুইক দিয়ে এলইডির মাঝ বরাবর আটকে দিব। গাইস, এখন আমি প্রত্যেক চেনে নাম্বারিং করে নিয়েছি। এখানে সর্বমোট 18টা চেন আছে, সেজন্য 1 থেকে 18 পর্যন্ত আমি নাম্বারিং করে নিলাম। এখন আবার কিছু জাম্পার ওয়্যার নিয়ে প্রতিটা চেনের নেগেটিভে কানেক্ট করে দিব। এখন উপর নিচে প্রতিটা চেনে ওয়্যার কানেক্ট হয়ে গেলে সর্বমোট 18টা ওয়্যার হয়েছে। এখন এই 18টা চেন আমাকে 3 ভাগে ভাগ করতে হবে। এখন আমি নাম্বার অনুযায়ী ওয়্যারগুলো 3টে ভাগে ভাগ করে নিলাম। যেমন ধরে নাও, এখানে 1 নাম্বার চেন 4 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার এবং 13 নাম্বার এবং 16 নাম্বার, এগুলো একসঙ্গে কানেক্ট করে একটা ওয়্যার হয়েছে। এরপর 2 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার, 11 নাম্বার, 14 নাম্বার আর 17 নাম্বার, এগুলো একসাথে কানেক্ট করে আরো একটা পিন হয়েছে। এবং 3 নাম্বার, 6 নাম্বার, 9 নাম্বার, 12 নাম্বার, 15 নাম্বার আর 18 নাম্বার, এগুলো মিলে আরো একটা পিন হয়েছে। এখন সার্কিটে 4টে পয়েন্ট দেখা যাচ্ছে। প্রথম পয়েন্টটা পজিটিভ এবং বাকি 3টে পয়েন্টে এই 18টা পয়েন্ট ভাগ করে যে 3টে পয়েন্ট পেলাম সেই 3টে পয়েন্ট সোল্ডার করে দিব। এখন একে একে 3টে পয়েন্টই সোল্ডার করে নিলাম। এরপর আরো একটা জাম্পার নিয়ে সার্কিটের পজিটিভে কানেক্ট করে নিলাম। এখন এটা যে কোনো একটা স্ট্রিপ দিয়ে বাইরে বার করে নিয়েছি। এরপর এলইডির মাঝ বরাবর ফেভিকুইক দিয়ে আগের রেডি করা চাকাটা এলইডির মাঝ বরাবর লাগিয়ে দিলাম। এরপর একটা একটা স্ট্রিপ ব্যান্ড করে চাকার সঙ্গে ফেভিকুইক দিয়ে আটকে দিলাম। এইভাবে প্রতিটা লাগানো হয়ে গেলে এখন এটা শেপ কিছুটা এমন হয়েছে। এখন এর পজিটিভ ওয়্যারটা প্রতিটা স্টিকের শেষ মাথায় কানেক্ট করে দিব। সব স্টিকের পজিটিভ কিছুটা এইভাবে আমি একসাথে কানেক্ট করে দিয়েছি। এখন আরো একটা ছোট্ট গোল প্লাস্টিক নিয়ে চাকার মাঝ বরাবর এভাবে ফেভিকুইক দিয়ে আটকে দিলাম। একইভাবে দুটো চাকাতেই প্লাস্টিক লাগানো হয়ে গেলে এই ধরনের 5 ইঞ্চি সাইজের একটা প্লাস্টিক পাইপ নিয়ে নিলাম। এখন এটার এক মাথায় ফেভিকুইক দিয়ে একটা চাকার সঙ্গে আটকে দিলাম এবং এর আরেক মাথা আরেকটা চাকার সঙ্গে আটকে দিলাম। গাইস, এখন এটা দেখতে কিছুটা এমন দেখাচ্ছে। এরপর সেম সাইজের আরো 9 পিস স্টিক কেটে নিলাম। এগুলোর মধ্যেও একইভাবে এলইডি লাগানোর জন্য গর্ত করে নিলাম। এখন আগের স্ট্রিপ গুলোতে 3 কালার মিক্সিং করে দিয়েছিলাম, রেড, ব্লু, গ্রিন, কিন্তু এগুলোতে একটা করে কালার একটা করে স্ট্রিপে লাগাবো। যেমন এই স্ট্রিপটাতে প্রত্যেকটা এলইডি ব্লু কালারের হবে। এইভাবে 9 পিসের মধ্যে 3 পিস করে স্ট্রিপ ভাগ করে নিলাম 3টে কালারে, একটা ব্লু, একটা গ্রিন এবং আর একটা রেড। এখন এই স্ট্রিপ গুলো আগের মতো 4টে করে এলইডি
সিরিজে কানেক্ট করে নিব। এইভাবে কানেকশন করে সবগুলোর মধ্যে সোল্ডার করে নিলাম। এরপর আগের মতো জাম্পার ওয়্যার দিয়ে দুই চেনের পজিটিভ একসঙ্গে কানেক্ট করে নিব। এখন পজিটিভ কানেক্ট করা হয়ে গেলে দুই চেনের নেগেটিভও একসঙ্গে কানেক্ট করে দিলাম। এরপর একটা করে চেন নিয়ে উপরের চেন বরাবর ফেভিকুইক দিয়ে আটকে দিব। এইভাবে করে 3 রকম কালার, একটা রেড, একটা গ্রিন এবং একটা ব্লু উপরের চেন বরাবর লাগিয়ে দিলাম। এখন নিচে যতগুলি স্টিক লাগিয়েছি সব স্টিক গুলোর পজিটিভ উপরের চেনের পজিটিভের সঙ্গে কানেক্ট করে দিব। এখানে প্রত্যেক চেন বরাবর ঠিক উপরেই পজিটিভ আছে, ওখানেই কানেক্ট করে দিতে হবে। সবগুলো পজিটিভ কানেক্ট করা হয়ে গেলে এখন নেগেটিভ কানেক্ট করার পালা। এখানে সার্কিটের মধ্যে যে 3 পিস নেগেটিভের পয়েন্ট আছে এই 3টে পয়েন্ট 9 পিস স্টিকের মধ্যে ভাগ করে দিতে হবে। যেমন ধরে নাও প্রথম স্টিকে আমি 1 নাম্বারটা দিলাম এবং দ্বিতীয় স্টিকে 2 নাম্বারটা দিতে হবে এবং 3 নাম্বার স্টিকে 3 নাম্বার পয়েন্ট দিতে হবে এবং এর পরের স্টিকটা আবার 1 নাম্বারে কানেক্ট হবে। এইভাবে করে চলতে থাকবে 9 নাম্বার পর্যন্ত। এখন সবগুলো আমার কানেকশন করা হয়ে গেছে। এখানে সার্কিটের রিসিভারটা ফেভিকুইক দিয়ে এলইডির পাশে আটকে দিব। এখন নিয়ে নিলাম একটা 12 ভোল্টের সার্কিট। সার্কিটের লাইন ইনপুট দেওয়ার জন্য একটা কট সহ অল্প কিছু তার নিয়ে নিলাম। এখন এটা সার্কিটের এসি ইনপুটে সোল্ডার করে দিয়েছি এবং এখানে কন্ট্রোলারের ইনপুট ওয়্যারের সঙ্গে সার্কিটের আউটপুট ওয়্যার সোল্ডার করে দিব। এখন আমরা সকলেই জানি ডিসি ভোল্টেজে অবশ্যই নেগেটিভ পজিটিভ থাকবে, সেজন্য এখানে আমি মাইনাস প্লাস দেখে সোল্ডার করে দিলাম। এরপর একটা এলইডির ক্যাপ নিয়ে সার্কিট গুলো ক্যাপের ভিতরে ঢুকিয়ে ক্যাপটা লাইটের মাথায় লাগিয়ে দিলাম। এখানে আমার লাইটের কাজ প্রায় কমপ্লিট। এখন লাইটটা দেখতে কিছুটা এমন হয়েছে। এটার লুক যাতে আরো সুন্দর হয় সেজন্য এটার মধ্যে একটু ডেকোরেশন করতে হবে। গাইস, এখন ডেকোরেশন করার পর লাইটটা দেখতে কিছুটা এমন হয়েছে। এখন এটা জ্বালিয়ে একটু টেস্টিংও করে নেওয়া যাক।